হ্যালো এভরিওয়ান, আমি অঙ্কিতা। আজকে আমি আপনাদের সবার সাথে একটা কেকের রেসিপি শেয়ার করব। তো তার জন্য একটা ডিম আমি নিয়েছি, দেখুন সেটাকে আমি ভালো করে ফেটিয়ে নেব। ঠিক আছে, তা ভালো করে ফেটানো হয়ে গেলে আমাদের যেটা সবথেকে কেক বানানোর সময় যেটা আমাদেরকে মাথায় রাখতে হবে সেটা হলো মেজারমেন্ট। হ্যাঁ, তো আমি দেখুন এই কাপ মেপে সব বাকি যা যা জিনিস যেগুলো যা ইনগ্রিডিয়েন্টস যেগুলো লাগবে সেগুলো সব মেজার করব। তো একটা ডিমের জন্য আমি নিলাম হাফ কাপের থেকে একটু কম তেল আর হাফ কাপ চিনি। ঠিক আছে, তো সেগুলো সব একসাথে খুব ভালো করে ফেটিয়ে নেব। কেক যত ভালোভাবে ফেটানো হবে তত কেকটা সফট হবে। ঠিক আছে, তারপরে আমরা নিলাম হচ্ছে 1 কাপ ময়দা। সেই ময়দাটাও খুব ভালো করে মিক্স করে নেব। একটা ডিমের জন্য 1 কাপ ময়দা লাগবে, আর হাফ কাপ লাগবে চিনি, আর তার সাথে লাগবে হচ্ছে হাফ কাপের থেকে একটু কম তেল। তো সবগুলোকে একসাথে ভালো করে আমরা মিশিয়ে নেব। তারপরে দেব হচ্ছে হাফ কাপের থেকে একটু কম পরিমাণে দুধ। পুরোটা একসাথে দেব না, আমরা অল্প অল্প করে দিয়ে মিক্স করতে থাকবো। খুব ভালো করে যতটা দুধ লাগবে ভালো করে দেখুন মিক্স করে নিয়েছি আমি। এবারে খুব ভালো করে ফেটিয়ে নেব। যত ভালোভাবে ব্যাটারটাকে ফেটানো হবে তত ভালো কেকটা ফুলবে, প্লাস তত ভালো কেকটা সফট হবে। তারপরে দিয়ে দিলাম 1 টেবিল স্পুন বেকিং পাউডার, হাফ টিস্পুন বেকিং সোডা, 1 টিস্পুন ভ্যানিলা এসেন্স। সব একসাথে খুব ভালো করে মিশিয়ে নেব। খুব ভালো করে কিন্তু কেকটাকে ফেটাতে হবে। খুব ভালো করে আমি কেকটাকে ফেটিয়ে নিচ্ছি সব একসাথে। হ্যাঁ, এরপরে দেখুন কেকের যে কনসিস্টেন্সিটা হবে না ব্যাটারের, সেটা না হবে খুব পাতলা আর না হবে খুব ঘন, এইরকম হবে। তো আমি ফার্স্টে ওভেনটাকে প্রিহিট করে নেব, কনভেকশন মোডে প্রিহিট করে নেব 2 মিনিটের জন্য। আর এইদিকে আমার কাছে যেহেতু এখন বাটার পেপার নেই, তাই জন্য আমি কি করব, আমি ফার্স্টে কেক টিনটা একটা তেল ব্রাশ করে তার মধ্যে হালকা একটু ময়দা ছড়িয়ে দেবো, দিয়ে একটা লেয়ার বানিয়ে নেবো যাতে কেকটা আমার প্রপারলি কুক হয়, যাতে আমার না লেগে যায়। তো আমি খুব ভালো করে পুরো কেক টিন বা কেক মোল্ড যেটাই বলেন না কেন সেটাতে খুব ভালো করে আমি লাগিয়ে নিলাম। এরপরে পুরো কেকের ব্যাটারটাকে খুব ভালো করে স্প্রেড করে দেবো ইভেনলি। তারপরে আপনাদের পছন্দ মতন যা যা ড্রাই ফ্রুটস বা যা যে মানে যে কোনো টপিংস যেগুলো দেওয়ার ইচ্ছে আপনারা নিজেদের পছন্দ মতন দিতে পারেন। আমি যেমন এখন আমার কাছে কাজু আর কিশমিশ আমি দিলাম। তারপর লো র্যাকে দেব আমরা 34 মিনিটসের জন্য কুক করতে। বেশ কিছুক্ষণ পরে চেক করলাম কেকটা ভালোমতোই কুক হয়ে গেছে। পুরো কুক হওয়ার পরে কেকটা ঠিক এরকম দেখতে হবে। দেখুন কতটা ফুলেছে কেকটা। আমি চেক করে নেবো একটা টুথপিক দিয়ে যে কত প্রপারলি কুক হয়েছে কি না। হ্যাঁ, প্রপারলি কুক হয়ে গেছে, যেহেতু লাগছে না। তারপরে আমি কেকটা কেটে দেখুন দেখাচ্ছি কতটা সফট হয়েছে। আপনাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে আপনারা লাইক করবেন, শেয়ার করবেন, আর পারলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। বাই।